নমস্কার। আচ্ছা, আপনারা কি জানেন যে প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট সময় আসে যে সময় মা ধরিত্রীর রজস্বলা হন এবং এই নির্দিষ্ট সময়টাকে বলা হয় অম্বুবাচী। এবং কোন সময়টা হয়, কিভাবে কানেকশন হয় এবং তার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট দিনগুলো কি মেনে কিভাবে চললে আপনার জীবনে আরও ভালো জায়গা পাবেন, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন, প্রথম অবস্থায় এই যে কথাটা বললাম অম্বুবাচী, এর সংস্কৃত অর্থ, এর বাংলা মানে হচ্ছে প্রচুর জলাশয়, অর্থাৎ রাশি রাশি জল, অর্থাৎ অম্ব বলতে জল এবং বাচী শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ। এবং এই নির্দিষ্ট সময়টা, অবশ্যই বলবো, এই নির্দিষ্ট সময়টা প্রচুর পরিমাণে দেখবেন বৃষ্টি হয় এবং এই সময় ধরিত্রী সে কিন্তু সিক্ত হয়। দেখবেন যে তার আগ মুহূর্তে প্রচণ্ড খরাতে আমাদের মাটির কণাগুলো কেমন যেন একটু ক্র্যাক হয়ে যায় এবং এই জল পর্যাপ্ত পরিমাণে পায় এবং প্রত্যেকটা মাটি বা প্রত্যেকটা কণা কিন্তু সিক্ত হয়ে যায় এবং সে পরবর্তী টাইমে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত হয়। অর্থাৎ মা ধরিত্রী সে কিন্তু আগামী দিনের একটা শুভ কিছু দেওয়ার জন্য উপযুক্ত জায়গা তৈরি করে। এটার সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট কানেকশন কেন হয়, এই নির্দিষ্ট সময়টাই কেন হয়, এখানে তার বেশ কিছু যোগাযোগ রয়েছে, আমাদের গ্রহগত কানেকশন রয়েছে। আমরা জানি যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এই 12টা রাশির 9টা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে 27টা নক্ষত্র, প্রত্যেকটা নক্ষত্রে 3টে করে, অর্থাৎ এক একটা গ্রহের 3টে করে নক্ষত্র কানেকশন রয়েছে। সেরকম ঠিক আদ্রা নক্ষত্র, যেটা রাহুর নক্ষত্র, এই আদ্রা নক্ষত্রে যখন সূর্যের সঙ্গে সংস্পর্শে যায় এবং এই নক্ষত্রটা অবস্থান করছে মিথুন রাশিতে, সেই জন্য ওই নক্ষত্রের সঙ্গে যখন সূর্যের সংস্পর্শ আসে তখন কিন্তু এই প্রচুর পরিমাণে জলরাশি ধরিত্রীর মুখে আসে। এবং এটা, অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রে যদি আমি আরও বিশ্লেষণ করি, প্রত্যেকটা নক্ষত্রে 3টে করে 4টে করে পাদ তৈরি হয়। এক একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট এবং এক একটার মান, অর্থাৎ 4টে পাদের মান হচ্ছে এক একটার মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। যখন ওই আদ্রা নক্ষত্রকে সূর্যের সঙ্গে সংস্পর্শে যায় এবং প্রথম পাদ 3 ডিগ্রি 20 মিনিট, এই সময়টা অতীব বৃষ্টির জলরাশি পৃথিবীর মুখে ধেয়ে আসে এবং তখন হয় এই অম্বুবাচী, তখন হয় ধরিত্রীর রজস্বলা। সেই জন্য বিশেষ কথিত রয়েছে এই সময়টা কামাখ্যাপীঠ অতীব জাগ্রত হয় এবং এই কামাখ্যাপীঠের মা কামাখ্যাও তিনি তখন ঋতুমতী হন এবং সেই জন্য মন্দিরের কপাট বন্ধ থাকে এবং এই সময় সেই নীলাচল পর্বত অতীব জাগ্রত হওয়ার জন্য বহু সাধু সন্ন্যাস তারা দেশ বিদেশ থেকে কিন্তু সেখানে এসে উপস্থিত হন সেই আধ্যাত্মিক চেতনা বা সেই পজিটিভ এনার্জি নেওয়ার জন্য। এর সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু যোগ রয়েছে, বেশ কিছু সুবর্ত জায়গা রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে যে এই বছরের কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটাই মেন আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ এটা আপনি যদি জানেন যে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, প্রথম অবস্থায় দেখুন আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে যে গ্রহ নক্ষত্রের যে টাচ বললাম, সেটা নির্দিষ্ট যে কানেকশন পাচ্ছে 22শে জুন, কারণ এটা নির্দিষ্ট সময় হয় 22শে জুন থেকে 27শে জুনের মধ্যে হয় এবং বাংলা প্রত্যেক আষাঢ় মাসের 7 তারিখ থেকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একটা নির্দিষ্ট কানেকশান, অর্থাৎ 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই কানেকশানটা চলে। এবং এটাও এই বছরে যেটা দেখাচ্ছে 26শে জুন রাত 10টা
পর্যন্ত 10:57 পর্যন্ত থাকবে। আর শুরু হবে 22শে জুন রাত 7:38 থেকে শুরু হবে এই অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু, আর শেষ হবে 26শে জুন রাত 10:57। এটা আমি বললাম বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে। আর এটার আপনি যদি গৃহস্থ পঞ্জিকা দেখেন তাহলে একটু ডিফারেন্ট। অর্থাৎ এখানে দেখবেন যে 26শে জুন অর্থাৎ 22শে জুন শুরু হচ্ছে রাত 9:11 থেকে এবং এটা 26শে জুন শেষ হচ্ছে সকালবেলার দিকে 9:35। তাহলে এই সময়কালের মধ্যে চলছে এবং আপনি যেটা মানেন সেই অনুযায়ী আপনি আপনার বাড়িতে এই অনুষ্ঠানগুলো বা এইভাবে মেনে চলবেন। কি করতে হয়? প্রথম অবস্থায় এই সময় মাতৃ আরাধনার ক্ষেত্রে অতীব গুরুত্ব নেওয়া উচিত এবং যাতে মা কোনো রকমের আপনার ব্যবহারে আচরণে তিনি যেন কোনো রকমের খারাপ কিছু তার মধ্যে সম্ভাবনা না হয় সেইভাবে যত্ন সহকারে আপনাকে চলতে হবে। এবং এই সময় দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মত, যেমন আপনি যদি পশ্চিমবঙ্গের এই তারাপীঠ মন্দির দেখেন তাহলে সেখানে কিন্তু মন্দির ওপেন করা থাকে, কারণ বলা হয় নিত্য পুজো সম্পূর্ণ করা হয়, কোনো সংকল্প ছাড়া পুজো হয় এই সময়টা। আর তার সঙ্গে সঙ্গে খনন কার্য, মাটি খোঁড়া নিষেধ এই সময়। সেই জন্য দেখবেন এই 4-5 দিন কৃষকরা তারা বাড়িতে থাকে বা বিভিন্ন জায়গায় যান। এই সময় চাষবাস করা হয় না, কারণ এই সময় ধরিত্রী তিনি কিন্তু অতীব জাগ্রত হন এবং নির্দিষ্টভাবে আগামী দিনে ফসল উৎপাদনের জন্য নিজেকে উপযুক্ত জায়গা তৈরি করেন। এবং এর সঙ্গে সঙ্গে এই সময়টা আপনি যদি দেখবেন যে বিশেষ করে যারা বিধবা রয়েছে তারা কিন্তু এই সময় নিরামিষ আহার গ্রহণ করেন এবং শুকনো অর্থাৎ গরম খাবার তারা খান না। এবং সবসময় তারা দেখবেন বিভিন্ন ধ্যান, বিভিন্ন মন্ত্রপাঠ, বিভিন্ন জপের মধ্যে দিয়ে কিন্তু এই সময়কালটা কাটান। এবং আপনি নিজেও এই সময়টা আপনি যতটা জপ তপ এবং আপনার গুরুর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করতে পারবেন ততটাই আপনি শুভ ফল পাবেন। সেটা আপনি যে কোনো জায়গায় বসেই করতে পারেন। আর যারা নীলাচল পর্বতমালায় যাচ্ছেন সেখানে তো অবশ্যই মা কামাখ্যার যে মন্ত্র রয়েছে বীজ মন্ত্র সেখানে জপ করতে পারেন, তাহলে সেখানে শুভত্ব ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই মন্দির অর্থাৎ ঠিক ওই নির্দিষ্ট সময়ের পর যখন এই অম্বুবাচীর নিবৃত্তি হবে তারপরে সেই মন্দির ওপেন করে দেওয়া হয় এবং চারিদিকের পরিষ্কার পরিচ্ছন্নভাবে জল দিয়ে সেটাকে কিন্তু পরিষ্কার করা হয় এবং তারপর থেকে পুজো পাঠ শুরু হয়। গর্ভগৃহে ঢুকতে পারেন, তার আগ পর্যন্ত গর্ভগৃহে নিষিদ্ধ আছে। এই হচ্ছে, এবং এই সময়টা বিশেষ করে যেহেতু মা কামাখ্যা দেবী অতীব গুরুত্বপূর্ণ তন্ত্রের একটা আতুর ঘর বলা হয় এই নির্দিষ্ট জায়গাটা, এবং এই নীলাচল পর্বতে দশমহাবিদ্যারও অবস্থান রয়েছে, সেই জন্য এই সময়টা এই নির্দিষ্ট জায়গা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা। এবং এটা শুধু ওই কটা দিনের জন্য না, একদম 1 মাস ধরে, অর্থাৎ যে সময়টা শুরু হয় ওই 22 তারিখ তার থেকে 1 সপ্তাহ আগে থেকে এবং তারপরে গিয়ে আরও 2 সপ্তাহ পর্যন্ত এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ, অতীব জাগ্রত থাকে। সেই জন্য কঠিন থেকে কঠিনতম সমস্যার নির্দিষ্ট ক্রিয়া বলে এখান থেকে সমাধান করা হয়। যাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই সময়টাকে কাজে লাগাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনি যদি কোনো বৃদ্ধ মহিলাদেরকে এই সময় কোনো ফল আপনি তাদেরকে দান করতে পারেন, তো তাতে অতীব শুভ ফল আপনি পাবেন। এবং এই সময়টা মেয়েদের সঙ্গে সদ্ব্যবহার করবেন
এবং কুমারী মেয়ের যারা রয়েছে, কারণ এই সময় কুমারী পুজো হয় কামাখ্যা ধামে, সেই জন্য কুমারী মেয়ের যারা রয়েছে তাদেরকে খাবার, তাদেরকে কোনো মানে উপহার হিসাবে তাদের পছন্দ মতো কোনো জিনিস দিলে আপনি অতীব শুভ ফল আগামী দিনে পাবেন। এইগুলোই বিশেষ করে রয়েছে, এইগুলো মেনে চলুন, তার দেখবেন যে এই সময়টা আপনার এবং পরবর্তী সময়গুলো ভালো যাবে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।